আমি ফোন চার্জে রেখে কতক্ষণ আগে খাইতে গেছিলাম, তখন বন্ধু সবুজ কল দিছিল, আমি দেখি নাই। খাবার শেষে এসে ফোন ধরে কল দিলাম যে কাহিনী কি। তখন সে বলে ঝামেলা তো একটা লেগে গেছে। আমি তখন অবাক হইলাম, বললাম নতুন বিয়া করছো, ঝামেলা হবে কেন? ভাবি তো লুক খারাপ না। তখন সে বলে সন্ধ্যাবেলা কাম কাজ সেরে এসে তোর বাবির কাছে শুয়েছিলাম, দুজনে গল্প করতেছিলাম। আমি তখন বললাম তাতে সমস্যা কি, এটা তো ভালোই শীতের দিনে। সবুজ তখন ক্ষিপ্ত হয়ে বলল আগে পুরো কথা শুন। আমি তখন বললাম আচ্ছা বল শুনি। সবুজ তখন বলতে আরম্ভ করলো, তোর ভাবি হঠাৎ আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমি যদি খানা হইতাম আপনি কি আমারে বিয়ে করতেন? তুই তো আগে শিখাইছিলি বউয়ের সব কথা বুঝে উত্তর দিতে। তো আমি তো চালাকি করে উত্তর দিলাম হ্যাঁ বিয়ে করতাম। উত্তর শুনে তোর ভাবি খুশি হইলো। এরপর আবার জিজ্ঞেস করলো, আমার যদি হাত না থাকতো আমারে বিয়ে করতেন? এবারও আমি বললাম অবশ্যই করতাম। এভাবে যা যা জিজ্ঞেস করলো সবই তার মন মতো উত্তর দিলাম। আমি তখন অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম আরে সমস্যা কি তাইলে? সবুজ তখন আবার আরম্ভ করলো, সমস্যা হইলো আরেকটা প্রশ্নে। তোর ভাবি প্রশ্ন করতে করতে বলতেছে, আচ্ছা আমি যদি ছেলে হইতাম তাইলে কি আপনি আমারে বিয়ে করতেন না? আমি তখন পড়ে গেলাম দুটা নাই। যদি বলি করতাম না তাইলে তো মন খারাপ করে ফেলবে, রাগ করে থাকবে, তাই একটু চুপ থেকে বললাম হ্যাঁ বিয়ে করতাম। আর তখনই তোর ভাবি অগ্নিমূর্তির রূপ ধারণ করে ফেললো, আমারে গেউ উপাধি দিল, আমার সাথে সংসার করবে না বললো, রুম থেকে আমাকে বের করে দরজা লাগিয়ে রাখছে। এখন আমি কি করব বল? আমি তখন কথাগুলো না শোনার বান করে হেলো হেলো করতে লাগলাম। নেট সমস্যা বলতে বলতে কল কেটে দিয়ে এখন বসে আছি। এখন আর এসব শুনে লাভ নাই, এর কোনো সমাধানও নাই। কারণ বউয়ের যদি ইচ্ছা তাকে অশান্তি করার, অশান্তি লাগিয়েই ছাড়বে। এই নারী জাতি না থাকলে কত অদ্ভুত প্রশ্ন আর ঘটনাবলী অজানা থাকতো। আপাতত তার হিসাব মিলাচ্ছি। এদিকে আমার কাছের সিনিয়র আপুর বার্থডে ছিল, তাই খুশিতে তার গালে কেক মাখিয়ে দিয়েছি। এটা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। আর যখন ওনার গালে কেক মাখিয়েছি তখন তার বয়ফ্রেন্ড সেখানে ছিল না, কিন্তু আপু পিকগুলো মাইডেতে দিয়েছে। আর ভাই তাহা দেখি আমারে মেসেজ দিয়ে দেখেছে। পরদিন কলেজে গিয়ে আমি ভাইয়ের কাছে যেতে যেতে ভাবছি আজ আমার কাম সারছে, বাস খাবো শিওর। কিন্তু কাছে গিয়ে দেখি ভাই কুক আর চানাচুর এনে রাখছে টেবিলের উপর। তখন আমি শিওর হলাম যে বাস দিবে, বাস দিয়া কুক আর চানাচুরের প্যাকেট হাতে ধরাই দিবে। আমি তখন কাচুমুচু করে ভাইয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভাই কিছু বলার আগেই গড় গড় করে বলে ফেললাম, ভাই দেখেন আপুকে আমি সিনিয়র আপুর চোখেই দেখি, আমাদের মাঝে তেমন কিছু নেই। চাইলে আপনি আমার মেসেঞ্জার চেক করে দেখেন, কোনোদিনও লাভ ইমোজি সেন্ড করি নাই, শুধু কেক মাখিয়ে দিছি এটাই। আর তার গাল যে তুলতুলে নরম সেটাও কিন্তু কাউকে বলিনি। ভাই তখন হাসতে হাসতে বলতেছে, আরে বুকা তোরে তো ধন্যবাদ দেওয়ার জন্য রুমে ডাকলাম। আমি তখন বললাম কি বলেন? তখন আমি জিজ্ঞাসা চোখে তাকাতেই ভাই বলল, তোর আপুর সাথে অনেক দিন থেকেই ব্রেকআপ করতে চাই।